হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আহমেদ সাগর। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা অ্যাপস, যে অ্যাপসের ভিতরে থাকবে তিনটা সেটিংস। প্রথম প্রথম অবস্থায় আপনারা দেখবেন যে আপনার ফোনটা যখন পিন কোড লাগিয়ে দিবেন বা প্যাটার্ন লক লাগিয়ে দিবেন এবং ঘরে রেখে ধুয়ে রাখবেন, তো অনেকে হয়তো টিপাটিপি করে বা চেষ্টা করে আপনার প্যাটার্ন বাটন লক খোলার জন্য চেষ্টা করে। তো কে কতবার এবং কয়টার সময় খোলার জন্য চেষ্টা করছিল সেই টাইম সহ উঠে যাবে, এবং এবং তার ফটো সহ এই উঠে যাবে। তো কে চেষ্টা করেছিল তার ফটো দেখতে পারবেন, এবং কয়টা বাজে চেষ্টা করেছিল আপনার অ্যাপস লক খোলার জন্য, গ্যালারি আপনার হোম স্ক্রিন লক খোলার জন্য চেষ্টা করছিল তার ফটো আপনারা দেখতে পারবেন, এবং কয়টা বাজে খোলার জন্য ট্রাই করছিল সেই সময়টা পর্যন্ত দেখতে পারবে। এই দেখুন, ফোন স্ক্রিনের মধ্যে আমি লাস্ট 9টা এত মিনিটে খোলার জন্য ভুল প্যাটার্ন দিয়ে ট্রাই করছিলাম, টাইমটা উঠছে। এই যে দেখুন, উপরে আছে ফটো লক। আমি যে এই মনে করেন এই অ্যাপ লকটা খুলতে চাইছিলাম, আমার ফটো উঠছে, কিন্তু এই যে দেখেন আমি মানে এরকমভাবে এখানে জমা হবে ফটো কে ট্রাই করছিল খোলার জন্য। তো এত একটা ভেরি 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 একটা অ্যাপস, আপনাদের যদি কোনো অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে খুব ভালো না? তো এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন এবং সেই অ্যাপসটা কি, চলুন আমরা দেখি। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন থার্ড আই। এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর, আমারটা ইনস্টল করা আছে, তো আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন করবেন। ওপেন করার পর আপনার যতটা অ্যালো পারমিশন চাইবে সেই অ্যালো পারমিশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এই বাটনটা, এই চিহ্নটা আপনাদের ক্ষেত্রে এখানে অফ থাকবে। তো আপনারা কি করবেন, এটা অন করে দেবেন। তো আরেকটা জিনিস আছে, আপনারা দেখতে পারবেন যে ওই যে উপরে তিনটা অপশন আছে, থ্রি ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর এই যে সেটিং অপশনে যাওয়ার পর নিচে আছে লেখা, দেখেন নিচে একটা অপশন আছে গুগল ড্রাইভ। এটাকে আপনারা অন করে দেবেন। অন করে দিলে একটা আপনার জিমেল পারমিশন চাইবে। তো আপনি আপনার পছন্দ মতো আপনার প্রিয় জিমেলটা দিয়ে দিবেন। কারণ আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনার এই গ্যালারিতে থাকা ফটো এবং ভিডিওস সম্পূর্ণ যখন পুনরায় আপনি এই জিমেল দিয়ে অন্য একটা মোবাইলে খুলবেন, তখন আপনারা কী করবেন, এই ফটোগুলা এবং ভিডিওগুলা রিপ্লে ফিরে পাবেন। তো আপনারা এই অ্যাপসটা ব্যবহার করলে খুবই ভালো হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফোন চুরি হারিয়ে গেলে এই ফটোগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, সেজন্য অনেক প্রয়োজন পড়ে। এজন্য আপনার পরবর্তীতে যখন একটা ফোনে খুলবেন, তাহলে আপনারা ড্রাইভে এই ফটোগুলো পাবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।